হ্যালো বাংলাদেশি ভাইরা, আমাদের দেশে জ্বালাও পুরাও কইরা যারা সাধারণ গরিব আছে তারা পণ্যগুলি যেইভাবে দাম বাড়তাছে তারা সংসার চালাইতে পারে না, তাদের পোলাপান লইয়া তারা চলতে পারে না, আগের মতন ইনকাম নাই। আর আমাদের দেশের মেধাবীর নামের গবাদি পশুগুলি পাকিস্তানের সিঙ্গার আইনা বাংলাদেশে কনসার্ট করে কোটি কোটি টাকা পাকিস্তানের দিতেছে। এই কুত্তা সমন্বয়করা, এই কুত্তা ডক্টর ইনোস, আসিফ নজরুল পেডোফাইল, তখন কই আমরা পাকিস্তানে আমগো মা বোনের ইজ্জত নিছে। পাকিস্তানের পাক বাহিনী ৭১-এ আমগো ভাই ব্রাদারে মারছে, আমগো বাপ চাচারে মারছে। আর এই কুত্তারা এখন এই পাকিস্তানের পেতাত্তা বীজ যেটি থুয়া গেছে, পাকিস্তানের যেটি মা বোনের নিয়ে ক্যাম্পে রাইখা, যারা যেই সব রাজাকারের মা বোনরে নিয়ে রাজাকাররা এই পাক বাহিনীরা ক্যাম্পে রাইখা আকাম করে যে পোলাপানদের জন্ম দিয়ে গেছে, তোর বাপরা তো আসলে হিজলা। এই সমন্বয়ক তোর বাপদাদারা আসলে হিজলা। তোর মা বোনরে পাকিস্তানি পাক বাহিনীর ক্যাম্পে পাঠাইছিল, হেন থেকে তোর বাপদাদারা বাপ চাচা জন্ম হয়েছে, হেন থেকে তোরা পিক জন্ম হয়েছ। এই পিক কিটগুলি এখন বাংলাদেশে আবার এই পাকিস্তানের সাপোর্ট করতেছে। এই পাকিস্তানের কি সিঙ্গারে না বাংলাদেশে কনসার্ট করে, বাংলাদেশের কোটি কোটি টাকা এই পাকিস্তানি 2 দিন 3 দিনের কনসার্টে কোটি কোটি টাকা দিয়ে দিতেছে। আরে ভাই, দেশে ভালোবাস, দেশে ভালোবাস। তোর বাপ দাদায় তো পাকিস্তানে জন্ম দিল, কি হয়েছে? তোরা তো খাইছো এই বাংলাদেশেরটা, পড়ালেখা করছো বাংলাদেশ ইউনিভার্সিটিতে। এই দেশের গুণগান না গে তোরা এখন পাকিস্তানের গুণগান। এই রাজাকারের বাচ্চারা, এই বাংলাদেশের মোল্লা সমাজ কুত্তারা মসজিদ মাদ্রাসার মধ্যে নাকাম কুকাম করস কস বলে এটা ইসলামের অংশ। ওই যে এক কুত্তারা দেখলাম 2 মোল্লায় কই লাগছে যে ছেলে বলৎকার করা বলে মাদ্রাসা, এটা বলে ইসলামের অংশ। তোরা তো ইসলামের পংমাং সাং করে দিছ, দেশের তো পংমাং সাং করছো দি, এখন তো ধর্মের পংমাং সাং করতেছ। জামাতের আমির এই ডক্টর শফি, তোর পঙ্গপালকে থামা থামা। মাদ্রাসায় বলাৎকার করা শুরু করছে তোর পঙ্গপালরা কি শুরু করছে? মসজিদে ফালাইয়া কি কি মুতাহার বিয়া না কি বিয়া কয়টা রে, ইল্লা বিয়া করে মসজিদে আকাম করে হালাইতেছে। ইল্লা বিয়া কর, তোকে ধর্মে আছে, ইল্লা বিয়া করতে কর, অসুবিধা নাই। তাহলে কি মসজিদের মধ্যে ফালাই করবি? শালা একটু মানবতা নাই। শালা তোরাই বাংলাদেশের ধর্ম বেঁচে, আবার তোরাই ধর্মের পুংমাং সাং করস, আবার তোরাই যারা এটার প্রতিবাদ করে তাকে কি কাফের নাস্তিক আলতু ফালতু। তখন কারণে মানুষ আস্তে আস্তে ধর্মের ছাপ দেওয়া শুরু করছে বাংলাদেশের মূল্যার কারণে। অন্য অন্য দেশে ধর্ম প্রচার করে রে, আমগো দেশের মতন না। আমগো দেশের কয়জন মসজিদ থেকে বিধবা ভাতা পায়? এই যে মসজিদে যে কোটি কোটি টাকা উঠাস, যারা মহল্লার মসজিদ থেকে, এই মহল্লা থেকে স্বামী মারা যায়, মসজিদ থেকে কয়জনে বিধবা ভাতা পায় প্রতি মাসে? অন্য অন্য মুসলিম কান্ট্রিতে পায়, বাংলাদেশে পায় না। বাংলাদেশে আরও যারা মরে তার আরও টাকা নেয়, গোসল করার টাকা নেয়, মসজিদের মাইকিং জানাজার টাকা নেয়, এইটার টাকা নেয়, ওইটার টাকা নেয়, আরও নেয়। ওই বিধবা মহিলারে ওই মসজিদ থেকে কোনো অনুদান দেয় না। আর এই যে মালয়েশিয়ায় প্রতি মাসে মাসে যার স্বামী মারা গেছে, মসজিদ যেই মহল্লায় যেই মসজিদ আছে, প্রতি মাসে রুম ভাড়া হইতে খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চার স্কুলের খরচ সব মসজিদ থেকে বহন করে। এই হচ্ছে প্রকৃত ইসলাম। আর তোরা যে বাংলাদেশে ইসলাম ধর্ম পালন করস, তোরা হচ্ছে ভিক্ষুক, গরিবের থেকেও ভিক্ষা করছিস। আব্দুল রাজাক বিন ইউসুফ এক কুত্তা আছে, কামলা দিয়া রিক্সা চালায় খেলে 500 টাকা ইনকাম করলে এখান থেকে দান করতে ওই কুত্তাগো মোল্লাগো মাদ্রাসায়, মোল্লাগো এতিমখানায়। কারণ কাইলে দিলে পরে কি আমরা জান্নাত পামু। আরে কুত্তারা তোরা দান করস না কিনলিগে আশপাশের গরিব গো। তোর পোলাপানের বিদেশ পড়াস কিনলিগে, আব্দুল রাজাক বিন ইউসুফ, তোর পোলাপান তোর মেয়ে গো বিদেশ পড়াস কে মেয়ে গো বলে বাইরে পাঠান যায় না? তো তোর মেয়েরা পাঠাস কিনলে, ও আমার মেয়েরা পাঠাচ্ছি ধর্মের লিগা কে? আর মেয়েরা কি ধর্ম পড়তে গেলে কি জেনারেল লাইনে পড়ালেখা করলে কি আর কি শিক্ষিত হইব না? না 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 না, জেনারেল লাইনে পড়ালেখা করা যাইব না। ভালো হয়ে যা বাটপাররা, ধর্ম বেচতে বেচতে ধর্মের পুংমাং সাং করেছে বাংলাদেশের মোল্লারা বাংলাদেশের ইসলাম ধর্ম বেচতে বেচতে ইসলাম ধর্মের পুংমাং সাং করছো। এখনও ভালো হয়ে যা, ধর্মরা বেচা বাদ দে, কর্ম করে রাখা। তোর নামাজ তুই পড়, আরেকজনের নামাজ আরেকজনে পড়বো। তোর এত ফতোয়ার দরকার নাই। তোরা ফতোয়া দিতে তোর এক মূল্যে এক ফতোয়া, সালা 100, 150, 200, 250, 300 রুপয়ে সালা ফতোয়াবাজি হয়ে গেছে বাংলাদেশে। তাই কুত্তারে তো ফতোয়া দিলে তো ভিক্ষা পায়, ভিক্ষার টাকাটা নিজের পোলাপানা বিলাসিতা করায়, নিজেরা বিলাসিতা করে। আগে ঘর সামলা, পরে দেশের ধর্ম সামলাইতে তুই। তখন ঘরের মধ্যে তুই উকি দেই, তখন ঘরের মধ্যে আছে 72টা ফেকরা। ওকে ভাই।